কুম্ভ রাশির বন্ধুরা, সাবধান সাবধান। বন্ধুরা, তোমাদের শত্রুদের উল্টো গণনা শুরু হতে চলেছে। শেষ মুহূর্তগুলো এসে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন 3টে ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমার চোখের জলও থেমে যাবে না। হ্যাঁ ভাই, আমাকে মাফ করে দাও, বাধ্য হয়ে বলছি। আজ আমি তোমাদের এই সত্যি বলছি কারণ আগামী 24 ঘন্টা তোমাদের জীবনে এমন 3টে পরিবর্তন আনার ওয়াদা করেছে যা শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে, তোমার রোমও উঠে যাবে। বন্ধুরা, রাহু আর কেতু এখন আপনার কুণ্ডলিতে মহাযুদ্ধ হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাহু কেতুর মহাযুদ্ধ আপনার জীবনে কি প্রভাব ফেলবে, এই 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, সব কিছু আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। আপনার সত্য শুনে বন্ধুরা আপনার মাথা পুরোপুরি হিলিয়ে যাবে, কারণ আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে। বন্ধুদের, 3টি অমূল্য জিনিস থেকে আপনাকে হাত ধুতে হতে পারে। কিছু আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনার হৃদয়ের টুকরো টুকরো করে দেবে। হ্যাঁ বন্ধু, আপনার চোখ ভরে উঠবে সব কথা শুনে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন যেন বিশ্বাস করতে পারেন। ভিডিও শুরু করার আগে মাতা রানীর যত সত্যিকারের ভক্তরা এই ভিডিও দেখছেন, দয়া করে এক্ষুনি এই ভিডিওটি লাইক করে দিন। সাথে সাথে সত্যিকারের মন দিয়ে কমেন্ট বক্সে লিখবেন, জয় মা ভদ্রকালী, জয় মা দুর্গা। বন্ধুরা, গত কয়েক বছরে আপনার জীবনে অনেক দুঃখ আর সমস্যা এসেছে। আমরা জানি আপনি আপনার জীবনের ছোট ছোট সুখের জন্য কতটা অপেক্ষা করছেন। ছোট ছোট সুখ পেতেও আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হচ্ছে অনেক বেশি, কেঁদে ফেলতে হচ্ছে অনেক বেশি, আর্তনাদ করতে হচ্ছে। গত বছরও তোমাদের জন্য খুব কষ্টের ছিল। পুরো বছর বন্ধুদের মধ্যে যার ওপর তোমরা বিশ্বাস দেখিয়েছিলে, যার ওপর তোমরা ভরসা করিয়েছিলে, ঠিক সেই লোকই তোমাদের ভরসাকে টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এখন আসন্ন আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের শত্রুদের শেষ সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করো, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা শুনে তোমাদের পুরো পরিবার আনন্দে নাচতে শুরু করবে। তুমি নিজেও পাগল হয়ে যাবে, কারণ আপনি কখনো ভাবেননি যে আপনার জীবনেও এমন কিছু হতে পারে। দেখো বন্ধু, তুমি তো জানোই যে তোমার শত্রুরা সব সময় তোমার জীবনে সমস্যা সৃষ্টি করে। শত্রুরা সব সময় তোমার জীবন থেকে সুখ, শান্তি আর আনন্দ কেড়ে নেয়। তোমার জীবনে যদি কোনো ছোট্ট ভালো খবরও আসে, কোনো ছোট্ট ভালো কাজও হয়, শত্রুরা হাতে হাত ধুয়ে সেই কাজ নষ্ট করার জন্য তোমার পেছনে পড়ে যায়। আর এই শত্রুরা কেউ অন্য কেউ নয়, তারা এমন কিছু মানুষ যারা তোমার খুব কাছের। কিছু মানুষের সঙ্গে তোমার রক্তের সম্পর্কও আছে। মানুষ দিন রাত তোমার সাথে থাকে, তোমার সাথে ওঠে বসে, তোমার সাথে সব বিষয়ে কথা বলে, কিন্তু সুযোগ পেলেই তোমার পেছনে তোমার আসল চেহারা দেখায়। কিন্তু তুমি কখনোই ওদের বুঝতে পারো না, কারণ বন্ধু, তুমি ওদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো, ভরসা করো। কিন্তু বিশ্বাস করো, এরা তোমার জন্য একটা ছুরি ঘাড় মতোই। এরা তোমার জন্য সেই বিষাক্ত সাপের মতো যেটা শুধু একটা সুযোগের জন্য অপেক্ষা করছে। ওদের শুধু একটা সুযোগ লাগে তোমার জীবনে কষ্ট আনার জন্য, আর পরবর্তী 24 ঘন্টার মধ্যে তোমাকে এই শত্রু থেকে বাঁচতে হবে, কারণ এই শত্রু এখন তোমার ঘরে ঢুকে পড়েছে। আগে এই শত্রু তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কাচ্ছিল, তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে ঘোরাতে চেষ্টা করছিল। কিন্তু এখন যখন এই কৌশল কাজ করেনি, তখন এটি তোমার ঘরে ঢুকে তোমার কাছের মানুষদের সাথে তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধু, তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে 3টি সতর্কতা মেনে চলতে হবে, 3টি নিয়ম মেনে চলতে হবে, কারণ এখন সব সীমা লঙ্ঘিত হয়েছে। আর যদি তুমি সময় মতো এই 3টি নিয়ম না মানো, তাহলে শত্রু তার উদ্দেশ্য পূরণ করবে। ষড়যন্ত্রে সফল হওয়া সম্ভব, শেষমেশ সে কিভাবে সাবধান থাকবে, সেই 3 নিয়ম কি কি, সবকিছু আমরা এই ভিডিওতে তোমাকে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করো নাই, তাহলে কি আর অপেক্ষা করছো? দেরি কেন? এখনই লাইক করে দাও, আর মন থেকে রাধে রাধে বলো। মন থেকে জয় শনিদেব লিখতেও ভুলো না। বন্ধু, তোমাকে বলি, গত বছর তোমার জন্য অনেক কষ্ট আর ঝামেলার বছর ছিল। তুমি জীবনে অনেক পরিশ্রম করেছো। সব সময় তোমার মনে ছিল যে আমার জীবনেও সুখ আসুক। আপনার আশেপাশের যারা মানুষ আছে, তারা আপনার আত্মীয় স্বজনের জীবনে অনেক সুখ নিয়ে আসে। তারা ছোট ছোট কাজ করেও নিজেদের জীবনে খুব খুশি থাকে, খুবই আনন্দিত থাকে। আর তাই আপনি গত 1 বছর জোরালো পরিশ্রম করেছেন, অনেক মেহনত করেছেন এবং ভেবেছেন আমার সময়ও আসবে, আমার ভাগ্যের সমস্ত সুখ আমারই হবে। কিন্তু বন্ধুরা,
কি হলো শেষমেশ? যখন আপনার সময় এলো তখন আপনার জীবনে শুধু দুঃখই এলো, শুধু সমস্যা আর সমস্যা এলো। যাকে আপনি নিজের মনে করেছিলেন, যাকে আপনি তুমিতে বিশ্বাস করেছিলে, আর সেই একই মানুষই তোমাকে ঠকিয়েছে। তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, শেষ পর্যন্ত আমার জীবনে এত দারিদ্র্য কেন? পুরো বছর আমি এত কষ্ট কেন দেখতে হলো কেন? সব কিছু আমার সঙ্গে হয়। কিন্তু বন্ধু, তোমার এই প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি। কিন্তু ছেলে, এখন সময় বদলাতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি পৃথিবীতে রাজ করবে, কারণ কর্মফলদাতা শনিদেব আর বুধের দাতা রাহু এখন তোমাকে ছাপড়া ফার ধন দেবার কথা বলছে। বুঝতে হতো, যিনি দেন তিনি যখন দেন ছাপড়া ফার করে দেন। আর এখন তোমার জীবনে অবশেষে সেই সময় এসেছে। হ্যাঁ বন্ধুরা, রাহু আর মঙ্গল একসাথে হয়ে গিয়েছে। এখন তারা তোমার জীবনে এত মঙ্গল করবে, এত মঙ্গল করবে যে তোমার শত্রুরা তোমার প্রতিটা সুখ দেখে ঈর্ষা করবে। কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, যখনই তোমার জীবনে কোনো সুখ আসে, যখনই ভালো সময় আসে, এমনকি ছোট ছোট সুখগুলো যদি তোমার জীবনে আসে, তখন তোমার শত্রুরা তোমাকে নিয়ে অনেক বেশি ঈর্ষান্বিত হয়। আর তাদের একটাই লক্ষ্য থাকে, যে কোনো উপায়ে কিছু একটা করে তোমার জীবনে আসা সুখগুলোকে থামিয়ে দিতে হবে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে 4 দিক থেকে অনেক বড় সুখ আসতে চলেছে। খুব ভালো সময় আসছে। এই সময় তোমার যে শত্রু, যে তোমার দুশ্মন, সে তোমার এই সুখের ওপর কুনজর দেবে। সে তোমার সুখ নষ্ট করার পরিকল্পনা করছে। 4 দিকে সে তোমার জীবনে দুঃখ নিয়ে আসবে। তাই বন্ধু, এখনই সময় তোমাকে এই শত্রুর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে। গত বছর যাই হোক, তাকে ভুলে যাও। আমরা জানি গত বছর তোমার কাছে টাকা ছিল না, অনেক সব রোগ ব্যথা তোমারই লাগলো। যাদের ওপর, যেসব সম্পর্কের ওপর তুমি ভরসা করেছিলে, সময় এলে তারা সম্পর্কগুলোও তোমাকে ছেড়ে দিল, নিজেরাই তোমার সঙ্গ ছেড়ে চলে গেল। শত্রুরা তোমাকে অনেক ঠকিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, ঋণে ডুবে গিয়েছিলে তুমি। 4 দিকে বন্ধুদের জীবনে শুধু আর শুধু দুঃখ আর কষ্ট এসেছে। কিন্তু এখন আর হলো যথেষ্ট। এবার যার তুমি কষ্ট পেয়েছ, তার চেয়ে আগামী 24 ঘন্টায় তোমার জীবনে ততটাই সুখ আসবে। হ্যাঁ বন্ধু, জীবনের আসল সুখ এখন তোমার হবে। পরিবারে সুখ আসবে, সংসারের সুখ মিলবে, সঙ্গে সঙ্গে বন্ধুদের ধন দৌলতের ঘাটতি যা অনেক দিন ধরে তোমাকে বিরক্ত করছিল, সেটাও এবার দূর হয়ে যাবে। বন্ধু, একটু একটু করে মিলিয়ে ফুলে ফুলে ফুলদানি ভরে যায়, এটা তো তুমি তোমার জীবনে শুনেছেই। দেখো, তোমার জীবনের একটা সবচেয়ে শক্তিশালী দিক আছে, সেটা হলো তুমি কখনো কারো খারাপ চাওনি, তুমি কখনো কারো খারাপ ভেবেও দেখোনি। তুমি সব সময় সবার মঙ্গল চেয়েছো, সবার ভালোর কথা চিন্তা করেছো। যে ব্যক্তি তোমাকে ঠকিয়েছে তারও তুমি মঙ্গল চেয়েছো। তুমি কখনো এই দেখোনি কে নিজের কে পরের, সবাই কি ঠিক আছে তুমি সাহায্য করেছো। আর তোমার এই এক এক টুকরো ভালো কাজের ফল এখন তোমারই পাওয়ার সময়। ফলদাতা শনিদেব এখন তোমার সাথে আছেন। এই অবস্থায় বন্ধুরা, এখন তিনি তোমার জীবনের সব কিছু ঠিক করে দেবেন। শুধু তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে গত বছর তুমি তোমার জীবনের যত ভুল করেছো, এবার সেই ভুলগুলো ঠিক করতে হবে। সবচেয়ে বড় আর প্রথম ভুল বন্ধুরা, যা তুমি গত বছর বারবার করেছো, সেটা হলো চোখ বন্ধ করে লোকদের ওপর অতিরিক্ত বিশ্বাস করা, বেশি বেশি বিশ্বাস করা। হ্যাঁ বন্ধুরা, তুমি পুরো বছর কারো কাছে নিজের ভাবা, সবাইকে নিজের মনে করা, আর জীবনের সব কথা সবাইকে বলা, সব রহস্য ফাঁস করা, যেসব কথা কাউকে কখনো বলা উচিত না, সেই কথাগুলো বিশ্বাসী মানুষদের বলে ফেলা। কিন্তু কি হলো, মানুষগুলো আপনাকে একটাই কাজে ব্যবহার করলো। হ্যাঁ, যতক্ষণ আপনার কারণে তাদের শত্রুদের কাজ হয়ে যাচ্ছিল, তাদের কোনো কাজ সম্পন্ন হচ্ছিল, ততক্ষণ তারা আপনাকে ব্যবহার করলো। কাজ শেষ হতেই তারা আপনার সঙ্গ ছেড়ে চলে গেল, আপনাকে কঠিন সময়ে একা ফেলে গেল। বন্ধুরা, আমি শুধু তোমাদের বলবো, এখন সাবধানে হও। এখন তোমাদের শত্রুদের আসল চেহারা চিনে নাও, কারণ এই 24 ঘন্টায় তোমাদের জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। তোমরা অনেক ভালো সুযোগ পেতে যাচ্ছ। বছর বছর ধরে যে পরিশ্রম করছো, এখন সেই পরিশ্রম ফল দিতে চলেছে। তাই বন্ধুরা, একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তোমাদের সম্পর্ক তোমাদের পরিবারের সঙ্গে খুবই মজবুত হতে হবে। সম্পর্ক এতটাই দুর্বল রাখবে না যেন কেউ এসে তোমার পরিবারের মধ্যে ফাটল ধরাতে পারে। চেষ্টা করো আর সফল হও। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে তোমরা অনেক বেশি বিশ্বাস করছো মানুষের কথায়, এত বেশি বিশ্বাস করছো যে তার কারণে তোমার পরিবারের মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ, তোমাকে তোমার নিজের লোকদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাই বন্ধুরা,
পুরো বছর ধরে যাদের তুমি গুরুত্ব দিয়েছো, যাদের উপর তুমি ভরসা করেছো, ঠিক সেই লোকরাই তোমার সময়, তোমার টাকা আর তোমার সুখ নষ্ট করেছে। যে কোনো ব্যক্তির কাছে তুমি তোমার মনের কথা বলেছো, যে কোনো ব্যক্তির কাছে তুমি তোমার অনুভূতি শেয়ার করেছো, ওই মানুষটা মানে ওটাই ছিল। আর যখন সময় দরকার ছিল তখন ও কখনো তোমার পাশে আসেনি। ও মানুষটা সবসময় দূরে দূরে দাঁড়িয়ে থেকেছে। বন্ধুরা, তোমরা দুঃখের সময়ে টাকা দিয়ে, অনুভূতি দিয়ে, সময় দিয়ে সবাইকে সব কিছু দিয়েছ, কিন্তু যখন তোমার নিজেই দরকার পড়ল, যখন তুমি বুঝলে যে এখন তোমার সাহায্য দরকার, তখন তোমার সাহায্য করতে কেউ আসেনি। তখন তোমার বুঝতে পারলে এই জীবনে তোমাকে একাই চলতে হবে। আর আগামী 7 দিনের মধ্যে এই কথা মাথায় রাখতে হবে যে তোমার নিজের ভাইকেও বিশ্বাস করাটা ঠিক নয়, অন্যদের কথা তো অনেক দূরের। হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট ঠোকর যেই ধাক্কাটা তুমি পাওয়ার কথা ভাবছো, ঠিক সেই ধাক্কাটাই তোমাকে বড় একটা শিক্ষা দেবে। ছোট ছোট ধাক্কাগুলো এখন তোমাকে অনেক কিছু শেখাবে। বুঝতে পারবে যে তুমি নিজের সম্পর্কে যতটা দুর্বল ভেবেছো ততটা দুর্বল নও। হ্যাঁ বন্ধু, শত্রুরা তোমার মনে অনেক নেতিবাচক কথা ভরিয়ে দিয়েছে, তোমার মনকে অনেক নেতিবাচক চিন্তায় আটকে রেখেছে, যার কারণেই তুমি ভাবতে বসেছিলে যে আমি কোনো কাজই করতে পারবো না, সব কাজ আমার জন্য খুব কঠিন, সব কাজ যেন পাহাড় চড়ার মতো কঠিন মনে হচ্ছিল। কিন্তু এখন বন্ধু, সত্যি কথা হলো, শত্রুরা শুধু তোমার মনের মধ্যে নেতিবাচক শক্তি তৈরি করছিল। বুঝে নাও সময়ের আগেই, এবং বুঝে নাও যে তুমি তোমার মনকে যতটা পজিটিভ রাখবে, মনকে যতটা মজবুত রাখবে, নিজের উপর আত্মবিশ্বাস যতটা বজায় রাখবে, পরের 24 ঘন্টা তোমার জন্য ততটাই সৌভাগ্য নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, শত্রু সবসময় তোমাকে বলবে এই কাজটা একদম করিস না, এই কাজটা তোমার জন্য অনেক কঠিন, এই কাজ করলে তুমি নষ্ট হয়ে যাবে, তোমার টাকা মাটিতে মিশে যাবে, তোমার পরিশ্রম বৃথা যাবে, নানা রকম কথা বলবে আর তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। কিন্তু তোমার এইটা বুঝতে হবে যে তুমি সবসময় নিজের কথা ভাবো। হ্যাঁ বন্ধু, তোমার সুখের ব্যাপারে তোমার চেয়ে কেউ বেশি ভাববে না। বিশেষ করে যাদের উপর তুমি বিশ্বাস করে বসেছো, তারা তো একদমই তোমার কথা ভাববে না। তাদের তো শুধু নিজের সুখের খেয়াল থাকে, তাদের শুধু নিজের স্বার্থের কথা মাথায় থাকে, তারা শুধু নিজের কথা ভাববে। যখন তাদের কাজ শেষ হয়ে যাবে, যখন তাদের জীবনে সুখ আসবে, তখন তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে। এজন্য প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে, প্রথমেই তোমার সুখের ব্যাপারে ভাবতে হবে। আর যাই করো, পুরো মন দিয়ে করো, নিজের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখো। হ্যাঁ বন্ধু, একদমই নেতিবাচক চিন্তা নিজের মনে ঢুকতে দিও না, কারণ তোমার নেতিবাচক চিন্তাই বারবার তোমার জীবনে কষ্ট আর সমস্যা নিয়ে আসে। তাই তুমি যতটা পজিটিভ থাকবে, নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে, তত ভালো সুখ তোমার কাছে আসবে, তোমার জীবনে ভালো ফলাফল আসতে থাকবে আর তোমার দুঃখগুলো দূর হতে থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য জল উঠবে। শনিদেব তোমাকে আশীর্বাদ দিচ্ছেন। জীবনে যত কষ্ট আর যন্ত্রণা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। এই সময় বন্ধু, তোমার সামনে অনেক নতুন সুযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, এত বছর পর তুমি যা পরিশ্রম করেছো, তবুও যেই ব্যর্থতা আর সমস্যা তোমার সঙ্গে ছিল, সেগুলো এখন শেষ হতে চলেছে। এখন তোমার ভাগে আনন্দ আসবে। তুমি যত পরিশ্রম করবে তার ফলও পাবে। তোমার পরিশ্রম এখন ফল দেবে আর তোমার জীবনের সুখের দরজা খুলে যাবে। শুধু একটা কথা মনে রাখো, যেটা করো মন থেকে করো, সত্যিকার পরিশ্রম দিয়ে করো, এমনভাবে করো যেন কেউ জানতে না পারে। যেমন কেউ দান করলে অন্য হাত না জানে, ঠিক এমনভাবেই পরিশ্রম করতে হবে। দেখো বন্ধু, তোমাকে শুধু কাজ করতে হবে, ফলের চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি যদি সত্যি মন দিয়ে কোনো কাজ করো, অবশ্যই তার ফল পাবে। এখন হয়তো একটু সময় লাগতে পারে, সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখো, ভগবানের ঘরে দেরি থাকতে পারে, কিন্তু অন্ধকার নয়। এই সময় তোমার একটা কঠিন পরীক্ষা চলছে। তাই বন্ধু, আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, একটু ধৈর্য ধরে থাকো, তাড়াহুড়ো করো না। কারণ তুমি নিজেও জানো, তাড়াহুড়ায় অনেক কাজ নষ্ট হয়ে যায়। আগেও তাড়াহুড়ায় তুমি অনেক ভুল করেছো, যার কারণে পরে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই তোমার ভাষা আর রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তোমার ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ দেখুন, রেগে গিয়ে ক্রোধে ভেঙে পড়ে আপনি অনেকবার ভুল সিদ্ধান্ত নেন, অনেকবার ভুল ফয়সালা করেন, যার ফলে পরে আপনাকে কষ্ট ভোগ করতে হয়। তাই যে কোনো সিদ্ধান্ত নিন খুব ভালো করে চিন্তা ভাবনা করে এবং বুঝদারির সঙ্গে নিন। কখনো কারো প্রলোভনে ভুগে বা কারো কথা শুনে কোনো কাজ করবেন না। পড়াশোনা করুন, পরে যখন আপনাকে সমস্যা মোকাবিলা করতে হবে, তখন আপনার পাশে কেউ থাকবে না। আর হ্যাঁ বন্ধু, যত বেশি সম্ভব থাকুক, পরিবারের সাথে, আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। ঠিক তাই বন্ধু, যখন আপনার মনে কিছু যদি কোনো ঝামেলা থাকে, মন খারাপ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে শান্তি করে বসে পরিবারের সাথে কথা বলো, পরিবার আর আপনজনের সাথে কথা বলো। এইভাবে করলে তোমার সব সমস্যা দূর হবে, তোমার সব কষ্ট আর দুঃখ মিটে যাবে।
আর আপনজনের সাথে কথা বললে মন অনেক হালকা হবে। তোমার সব সময় সঠিক পথ খুঁজে পাবে, কারণ গত কয়েক বছর ধরে যাদের ওপর তুমি বিশ্বাস করছো, যাদের তোমার জীবনের সব গোপন কথা বলছো, তোমার কষ্ট আর দুঃখের কথা বলছো, তো যারা আছে তারা শুধু তোমার ঠাট্টা করছে। কারো তোমার ভালোবাসা বা খারাপের কোনো গুরুত্ব নেই, সবাই শুধু নিজের লাভ দেখে। তাই এখন সময় এসেছে, যখন তোমার কোনো কথা শেয়ার করবে তখন তাদের সাথে করো যারা সত্যিই তোমার ভালোর জন্য চিন্তা করে, যারা অন্তর থেকে তোমার ভালোর কথা ভাবে। নিজের মনের কথা কাউকে জানাতে গেলে বন্ধুরা আগে ভালো করে ভাবতে হবে। পাশাপাশি বলি, এই 24 ঘন্টার মধ্যে তোমার যে কোনো সুযোগ আসছে, যে কোনো সুযোগ পাচ্ছ, সেটা দুটো হাত দিয়ে গ্রহণ করো। দেখো, তুমি নিজেও জানো যে আগের সময়টা তোমার খুব কঠিন সময় ছিল। সুযোগ কবে মিলবে বুঝতে পারছিলেন না, আর ঠকেও গেছেন অনেক। তাই এখন যেই সুযোগ আসুক, যেই মোমেন্ট আসুক, হাতছাড়া করো না একদমই। সত্যি মন দিয়ে পরিশ্রম করো। যেই সুযোগ আসছে সেটা গ্রহণ করো, এবার তোমার ভালো ফলাফল আসতে পারে। সাথে বলি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার টাকা সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে। গত কয়েক মাস ধরে তোমার জীবনে টাকা নিয়ে অনেক সমস্যাই চলছিল। টাকার ব্যাপারে তুমি অনেক চিন্তিত ছিলে। যে লোকের আপনি সাহায্য করেছিলেন, যখন আপনার দরকার পড়ল তখন সে লোকটি আপনার একদম সাহায্যই করল না। আপনি কোথাও বিনিয়োগ করলেন, তাও থেকে আপনার টাকা আটকে গেল। আপনি ঠিকমতো লাভ পেলেন না এবং আপনার ঘরের বরকত পুরোপুরি শেষ হয়ে গেল। আপনি অনেক পরিশ্রম করতেন, অনেক কষ্ট করতেন, তারপরেও আপনার ঘরে টাকা জমতো না, টাকা টিকতো না। কোথাও না কোথাও কোনো না কোনো রোগে, ওষুধে, হাসপাতালের খরচে, বাড়ির জিনিসপত্রে আপনার অনেক টাকা খরচ হচ্ছিল। তাই বন্ধুদের, এখন আমি আপনাদের জন্য একটা খুব ভালো উপায় বলবো। দেখুন, একটু হলুদ সরিষা, হ্যাঁ বন্ধুরা, হলুদ সরিষার কিছু কণা আপনার সরাসরি হাতের তালুতে নিয়ে সেটাকে 7 বার আপনার মাথার উপর ঘুরিয়ে নিন। তারপর সেই সরিষা বয়ে চলা পানিতে ছেড়ে দিন, আর ছাড়ার সময় মনেই বলবেন, হে পরমাত্মা, আমার জীবনের সব দুঃখ, সব কষ্ট, সব যন্ত্রণা দূর করে দিন, আমার বাড়িতে বরকত দিন। এমন আশীর্বাদ করুন যে টাকা টাকাই জমে থাকুক, আর যা টাকা আমার পরিশ্রমের সেটা আমার কাছে থাকে। এই করলে বন্ধুরা আপনার জীবনের সব নেতিবাচকতা এনার্জি দূরে চলে যাবে। যেসব নেগেটিভ শক্তি তোমার বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো তোমার বাড়িতে সুখ আসতে দিচ্ছে না, বারবার দারিদ্রতা বাড়াচ্ছে, সেই সব নেগেটিভ শক্তির শেষ হবে। আর তোমার বাড়িতে শান্তি, সুখ আর সমৃদ্ধি থাকবে। তোমার বাড়িতে টাকা জমবে, আর তুমি যত পরিশ্রম করবে তার ফলও অনেক ভালো পাবে। হ্যাঁ বন্ধুদের, এই উপায় একবার করে দেখো। এটা খুবই চমৎকার আর কার্যকরী উপায়। যারা এই উপায় করেছে তাদের সব সময় 100% লাভ হয়েছে। তাই একবার সত্যি মন দিয়ে উপায়টা করে দেখো। তোমার জীবনেও সব সমস্যা আর দুঃখ নিশ্চয়ই দূর হয়ে যাবে। সবথেকে বেশি ভ্রান্তিকর, কারণ এখানে এসে মানুষ ভাবে যে সবই তো ঠিক চলছিল, তাহলে হঠাৎ সব থেমে গেল কেন? যখন মহাদেব তোমার ভাগ্যের দরজা খুলতে চান, তিনি অনেক সময় দরজাটা একটু থামিয়ে দেন। আর এই থামাটাই হলো বন্ধুরা তোমার সবথেকে বড় পরীক্ষা। হঠাৎ কি কি হতে শুরু করে জানো বন্ধুরা? তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে কাজ এগোচ্ছিল কিন্তু হঠাৎ আটকে গেল, সুযোগ কাছাকাছি এসে থেমে গেল, সিদ্ধান্ত নিতে গেলেই কিছু না কিছু দেরি, বারবার একই জায়গায় এসে আটকে যাচ্ছ। আর সবথেকে অদ্ভুত ব্যাপার কি জানো বন্ধুরা? তুমি চেষ্টা কমাওনি, কিন্তু ফল পাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সচরাচরভাবে সবারই মনে হয় যে আমি কি ভুল পথে হাঁটছি? কেন মহাদেব বিলম্ব দেন তাহলে? কারণ সময় হলো মহাদেবের অস্ত্র। তিনি জানেন যেটা তুমি এখন চাও সেটা এখন পেলে তুমি হয়তো ভুলভাবে ব্যবহার করবে, তাকে ধরে রাখতে পারবে না, নিজের ক্ষতি করবে। তাই তিনি বিলম্ব দেন যাতে তুমি ভেতর থেকে বদলে যাও। বিলম্ব মানে এই নয় যে ভাগ্য তোমার বিপক্ষে চলছে। বিলম্ব মানে এই যে ভাগ্য তোমার জন্য প্রস্তুত হচ্ছে। এই বিলম্ব মানে এটা অলসতার ফল নয় বন্ধুরা, এটা ভাগ্যের বাধাও নয়। তুমি যত সামনে যাও ঠিক তখনই বাধা পড়ে। তুমি পিছু হটলে অস্বস্তি বাড়ে, জোর করে এগোতে গেলে আরো বেশি থেমে যাও। এটাই প্রমাণ যে
তোমাকে শেখানো হচ্ছে ধৈর্য আর বিশ্বাস। এই সময় সব থেকে বড় ভুল কি জানো? এই সময় মানুষ বলে যে আমি ছেড়ে দিচ্ছি, আর ঠিক তখনই 90% মানুষ ভাগ্যের দরজার সামনে দাঁড়িয়ে ঘুরে চলে যায়। তাই মনে রেখো বন্ধুরা, দরজা খোলার আগে তালা হলো সব থেকে শক্ত। মহাদেব কি দেখছেন তাহলে এই সময়? তিনি দেখছেন যে তুমি অভিযোগ করছো নাকি প্রস্তুতি নিচ্ছ, তুমি হাল ছাড়ছো নাকি ধৈর্য ধরছ, তুমি ঈশ্বরকে দোষ দিচ্ছ নাকি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছ। এই সময়টায় তোমার মুখের কথা নয়, তোমার মনোভাবকে পরীক্ষা করা হয়। এই বিলম্বে কি তৈরি হয় জানো? এই সংকেত তোমাকে শেখায় অপেক্ষা করতে, প্রতিটা ছোট জিনিসকে মূল্য দিতে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে। আর সব থেকে বড় জিনিস হলো ফলের চেয়ে প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে। এই বিলম্বই তোমাকে বানায় ভিতর থেকে মজবুত। যদি আজ তোমার জীবনে সবকিছু ধীরে চলছে, যদি মনে হয় যে সব আটকে আছে, তাহলে এই কথাটা অবশ্যই মনে রেখো যে মহাদেব কখনো দেরি করেন না। তিনি শুধু সঠিক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান। এই থেমে যাওয়াকে কখনো ভয় পেও না বন্ধুরা। এই থামাটাই প্রমাণ যে তুমি এখন বড় কিছুর খুব কাছে। 6 নম্বর সংকেত, আত্মিক টান এবং আধ্যাত্মিকতা অসম্ভবভাবে বেড়ে যাওয়া। বন্ধুরা, এই সংকেতটা খুব শান্ত এবং খুব নীরব, কিন্তু এর গভীরতা অসীম। যখন মহাদেব তোমার ভাগ্যের দরজা খুলতে প্রায় প্রস্তুত হন, তখন তিনি তোমার জীবনে কোলাহল কমিয়ে দেন আর ভেতরের টান বাড়িয়ে দেন। হঠাৎ করে দেখবে যে একা বসে থাকতে তোমার ভালো লাগছে, নীরবতা আর ভয় লাগছে না। ভিড়ের চেয়ে আকাশ, পাহাড়, নদী এসব তোমাকে টানছে। অর্থ, প্রমাণ, বাহবা এসব একটু ফাঁকা লাগছে। এটা কোনো কাকতালীয় ভাবনা নয় বন্ধুরা, এটাই হলো আত্মার ডাক। আধ্যাত্মিকতা মানে সন্ন্যাস নয়। এই পর্যায়ে এসে অনেকেই ভুল বোঝে। আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, সব ছেড়ে ধ্যানী হওয়াও নয়। আধ্যাত্মিকতা মানে হলো নিজের ভিতরে স্থির হওয়া, কম চাওয়া, পরিষ্কারভাবে চাওয়া, বাহিরের শব্দের চেয়ে ভিতরের সত্য শোনা। এই সময় তুমি লক্ষ্য করবে যে তুমি আগের চেয়ে কম উত্তেজিত, কিন্তু অনেক বেশি গভীর। আর কেন এই টান আসে জানো বন্ধুরা? কারণ এতদিন তুমি সুখ, স্বীকৃতি, নিরাপত্তা এসব বাইরে খুঁজেছ। এখন মহাদেব তোমাকে ভিতরের দিকে ফেরাচ্ছেন। তিনি বলছেন যে যা খুঁজছ সেটা বাইরে নয়। এই টানই প্রমাণ যে তুমি আর শুধু জীবন কাটাচ্ছ না, তুমি জীবন বুঝতে শুরু করছো। এই সংকেতের সুন্দর ফল হলো যে এই পর্যায়ে তুমি সহজে রেগে যাও না, ছোট জিনিসে শান্তি পাও, অহংকার কমে আর কৃতজ্ঞতা বাড়ে। এটা কোনো দুর্বলতা নয় বন্ধুরা, এটাই হলো ভিতরের শক্তির জন্ম। যদি আজ তোমার মন নীরবতার দিকে টানে, যদি প্রার্থনা শব্দ ছাড়াই হয়, তাহলে এই কথাটা মনে রেখো বন্ধুরা, যে মহাদেব ডাক দিলে কোনো শব্দ লাগে না, সেই ডাকটা তোমার আত্মা চিনে নেয়। তাই এই টানকে সর্বদা সম্মান করো, কারণ এটাই প্রমাণ যে তুমি ভাগ্যের দরজার একদম কাছে এসে পৌঁছেছ। 7 নম্বর সংকেত, স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি তীব্র হওয়া। বন্ধুরা, এই সংকেতটা খুবই সূক্ষ্ম, এটা সবাই বুঝে উঠতে পারে না, কিন্তু যাকে মহাদেব পথ দেখান সে এটা অনুভব করেই ফেলে। যখন মহাদেব তোমার ভাগ্যের দরজা খুলতে খুব কাছাকাছি আসেন, তখন তিনি কথা বলেন স্বপ্ন আর অনুভূতির ভাষায়। হঠাৎ করে দেখবে যে কিছু স্বপ্ন বারবার ফিরে আসছে, কিছু মুখ, কিছু দৃশ্য গভীরভাবে মনে রয়ে যাচ্ছে। ঘুম ভাঙার পরও একটা অনুভূতি তোমার লেগেই থাকে। কোনো কারণ ছাড়াই কিছু সিদ্ধান্ত ঠিক বলে মনে হয়। এগুলো কোনো কল্পনা নয় বন্ধুরা, এগুলোই হলো অন্তর্দৃষ্টি জাগার এক অলৌকিক লক্ষণ। এখানে একটা জিনিস কখনোই ভুল বুঝো না বন্ধুরা, স্বপ্ন মানে ভবিষ্যৎ দেখানো নয়। এই স্বপ্নগুলো সরাসরি ভবিষ্যৎ বলে না, আবার ভয় দেখানোর জন্যও আসে না। এগুলো আসে তোমাকে সতর্ক করতে, তোমার মনকে প্রস্তুত করতে আর তোমার আত্মাকে সঠিক পথে ঠেলে দিতে। এই সময় দেখবে যে তুমি ভুল জায়গা এড়িয়ে চলছো কোনো রকম ব্যাখ্যা ছাড়াই। অন্তর্দৃষ্টি কিভাবে বদলায় জানো বন্ধুরা? আগে
তুমি যুক্তি খুঁজতে, আর এখন তুমি অনুভূতিকে সম্মান করো। কোন পথে গেলে তোমার জীবনে উন্নতি হবে সেই সঠিক সিদ্ধান্তটা তুমি নিতে পারো। আর এই কারণে তোমার মনে হঠাৎ শান্তি আসে। এই শান্তিটাই হলো মহাদেবের ইশারা। মহাদেব কাউকে জোর করেন না, তিনি ইঙ্গিত দেন। এই সংকেতের সবথেকে বড় উপহার হলো যে এই পর্যায়ে ভুল মানুষ নিজে থেকেই দূরে থাকে। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা সহজ হয়, ভয় কমে আর বিশ্বাস বাড়ে। জীবন ধীরে কিন্তু সঠিক দিকে এগোয়। এই অন্তর্দৃষ্টি তোমার সবথেকে বড় রক্ষা কবচ হয়ে ওঠে। যদি আজ তুমি লক্ষ্য করো যে তুমি কম ভাবছো কিন্তু বেশি বুঝছো, তাহলে এই কথাটা মনে রেখো যে মহাদেব যখন কথা বলেন তখন শব্দ নয়, চেতনা জাগে। এই স্বপ্ন আর অনুভূতিকে কখনো ভয় পেও না বন্ধুরা। এগুলোই প্রমাণ যে তোমার ভেতরের চোখ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। শেষ এবং 8 নম্বর সংকেত, ভয় কমে যাওয়া আর বিশ্বাস বেড়ে যাওয়া। বন্ধুরা, এই সংকেতটাই শেষ, আর এই সংকেতটাই সব থেকে নিশ্চিত প্রমাণ যে মহাদেব সত্যিই তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন। কারণ ভয় কমে যাওয়া কোনো হঠাৎ সাহস নয়, এটা কোনো আবেগী উত্তেজনাও নয়। এটা আসে তখনই যখন ভেতরে ভেতরে কিছু স্থির হয়ে যায়। ভয় আগে কেমন ছিল? একটু পিছনে তাকাও বন্ধুরা। আগে তুমি ভয় পেতে ভবিষ্যৎ নিয়ে, মানুষ ছেড়ে যাবে কিনা সেটা নিয়ে, তুমি ব্যর্থ হবে কিনা আর যা আছে সেটাও হারাবে কিনা। এই ভয়গুলোই তোমাকে অতিরিক্ত ভাবাতো, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করত, অপ্রয়োজনীয় মানুষের সাথে তোমাকে আটকে রাখত। তুমি বাঁচতে কিন্তু শান্তি পেতে না। আর এখন কি বদলায় জানো বন্ধুরা? হঠাৎ একদিন তুমি লক্ষ্য করবে যে সব ঠিক হয়নি, সমস্যাও শেষ হয়নি, কিন্তু ভয়টা আর আগের মতো নেই। তুমি জানো না যে সামনে কি হতে চলেছে বা কি হবে, তবুও ভেতরে একটা শান্ত বিশ্বাস, যা হবে তা ঠিকই হবে, ভগবান তো রয়েছে। আর এই বিশ্বাস কোনো যুক্তি থেকে আসে না বন্ধুরা, এটা আসে আত্মিক নিরাপত্তা থেকে। আর এটা কিভাবে বোঝা যায় জানো বন্ধুরা? এই পর্যায়ে এসে তুমি ফল নিয়ে কম ভাবো আর নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করো। কাউকে ধরে রাখার কখনো চেষ্টা করো না। চলে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু ভেঙে পড়ো না। সবচেয়ে বড় পরিবর্তন জানো কি? তুমি আর ঈশ্বরকে প্রশ্ন করো না যে কেন আমার সাথে এরম হচ্ছে। তুমি শুধু বলো যে যা দিচ্ছ তা সামলানোর শক্তি দাও ভগবান। ভয় কমলে কি জন্ম নেয় জানো? ভয়ের জায়গা ফাঁকা হলে সেটা পূরণ হয় বিশ্বাসে। এই বিশ্বাস তোমাকে ধৈর্যশীল করে, অহংকার কমায়, তুলনা থেকে মুক্ত করে, আর জীবনের গতি ধীরে কিন্তু ভীষণ গভীর করে। আর এটাই সেই বিশ্বাস যেটা ঝড়ের মাঝেও মানুষকে স্থির রাখে। এই পর্যায়ে এসে জীবন হঠাৎ ফুলে ভরে যায় না। সমস্যা থাকে, চ্যালেঞ্জও থাকে, অনিশ্চয়তাও থাকে, কিন্তু পার্থক্য একটাই, এখন আর এগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না। তুমি এগুলোর মাঝেই নিজেকে ধরে রাখতে পারো। আর এটাই হলো শক্তি, চুপচাপ নীরব শক্তি। এই বিশ্বাসের ফল কি জানো বন্ধুরা? এই সংকেত আসার পর সঠিক সিদ্ধান্ত সহজ হয়, ভুল মানুষ আপনা আপনি ঝরে পড়ে, তাড়াহুড়ো কমে, আর জীবনে ভারসাম্য আসে। তুমি বুঝতে শেখো যে সব দরজা জোর করে খোলার নয়, কিছু দরজা নিজে থেকেই খুলে যায়। যদি আজ তুমি লক্ষ্য করো যে ভবিষ্যৎ অস্পষ্ট, তবুও মন শান্ত, তাহলে এই কথাটা মনে রেখো যে যেখানে ভয় শেষ, সেখানেই মহাদেবের কাজ সম্পন্ন। এই শান্ত বিশ্বাসী প্রমাণ যে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে, এখন শুধু তোমাকে হাঁটতে হবে। হে ভক্তগণ, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর মনে রেখো যে মহাদেব কখনো বলেন না যে আমি আছি, তিনি প্রমাণ করেন। আজ যদি তোমার জীবন কঠিন হয়, তবে বুঝবে যে তুমি ছোট কিছুর জন্য তৈরি নও। যে ভাঙনের মধ্যে দিয়ে গেছো সেটা প্রস্তুতি, যে একাকিত্ব সহ্য করেছ সেটা তোমার শক্তি, যে কষ্ট নিয়েছ সেটা তোমার যোগ্যতা, যে বিলম্ব দেখেছ সেটা সুরক্ষা, আর যে শান্ত বিশ্বাস আজ তোমার মধ্যে জন্মেছে সেটাই হলো মহাদেবের আশীর্বাদ। কারণ যার মাথার উপর শিবের হাত, তার বিরুদ্ধে পুরো পৃথিবীও হার মেনে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে মহাদেব যখন ভাগ্যের দরজা খুলে দেন তখন ঠিক কি কি ধরনের সংকেত দিয়ে থাকেন। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।